সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। 16 জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করে। ব্যক্তিগত জীবন। আবু সাইদ 2001 সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। আবু সাইদ 6 ভাই ও 3 বোনের মধ্যে সে সবার ছোট। তিনি স্থানীয় জাফর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপরে স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। এরপর তিনি 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। পরে তিনি 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি তার বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন। আবু সাইদ ছিলেন 2024 সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একজন কর্মী। 2013 ও 18 সালের পর 2024 সালের 6 জুন আবারও কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে এই আন্দোলনে যোগদান করেন। তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে ও রংপুর অঞ্চলে কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি আন্দোলনকে বেগবান করতে 15 জুলাই 69-এর গণঅভ্যুত্থানে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে উল্লেখ ফেসবুকে একটি পোস্ট দেন। স্যার, মোহাম্মদ শামসুজ্জোহা, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গিয়েছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা। আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। 16 জুলাই দুপুর 12টা থেকেই রোকেয়া বিশ্ববিদ্যালয় অঞ্চলে কোটা আন্দোলন কর্মীরা বিক্ষোভ করছিল। আবু সাইদ এই আন্দোলনের সম্মুখভাগেই অবস্থান করছিল সবসময়। মৃত্যুর কিছু মুহূর্ত আগে তোলা আবু সাইদ এভাবে দুহাত প্রসারিত করে প্রতিবাদী ভঙ্গিতে পুলিশের দিকে দাঁড়িয়ে থাকাকালে পুলিশ তার দিকে রাবার বুলেট ছুড়লে তিনি ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ও হাসপাতালে নেওয়ার আগেই রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। 16 জুলাই দুপুর 2:30 থেকে 3টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাইদ হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। এই অবস্থায় পুলিশ আনুমানিক 50-60 ফুট দূর থেকে তার উপর ছড়া গুলি ছুড়ে। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাইদ, দাঁড়িয়েই ছিলেন। এক পর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। মামলা। আবু সাইদের মৃত্যুর পর 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তথ্য অনুযায়ী আবু সাইদের মৃত্যুর দায় বিক্ষোভকারীদের উপর দিয়ে উল্লেখ করা হয় যে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেলের মধ্যে একজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যায়, পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। 18 জুলাই পুলিশ 16 বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে এবং পরের দিন তাকে আবু সাইদ হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়, যদিও পুলিশ তার বয়স 19 বছর উল্লেখ করে। 1 আগস্ট প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর সমালোচনা শুরু হলে কিশোরের জামিন মঞ্জুর হয়। 13 আগস্ট আবু সাইদ হত্যাকাণ্ডের পর রংপুর পুলিশ কমিশনার এবং রেঞ্জের উপমহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। প্রতিক্রিয়া। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল আবু সাইদের মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে বিবিসি বাংলাকে বলেন, ছেলেটার কাছে যেহেতু প্রাণঘাতী কোনো অস্ত্র ছিল না, কাজেই পুলিশের সহিংস হওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু পুলিশ সেটি না করে গুলি ছুড়ল। নিরীহ মানুষের উপর এমন আক্রমণ মোটেও মেনে নেওয়া যায় না। 7 জুলাই ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ফেসবুকে আবু সাইদের একটি ছবি পোস্ট করে লিখেন, আজ অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে।
২৬শে জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। ১০ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস, উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আবু সাইদের বাড়িতে যান। সেখানে ইউনুস বলেন, বাংলাদেশে জাতিধর্ম নির্বিশেষে সবারই সন্তান আবু সাইদ। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কিংবদন্তি কোটা আন্দোলনকে কবি শহীদুল্লাহ ফরাইজি তার নামে প্রজন্মের বীর আবু সাইদ নামে একটা কবিতা লিখেন। আন্দোলন কর্মীরা রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে আবু সাইদ চত্বর দিয়েছেন। সেই সাথে শিক্ষার্থীরা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের নাম শহীদ আবু সাইদ গেট নামকরণ করেন।